দিন আল্লাহ আমরা করার রকম করলাম, নামাজ পড়লাম, কিন্তু বাসলাম না, বাইরে গিয়ে চুরি করলাম, মিথ্যা বললাম, অন্য কোনো ফিতনা ফসাদ করলাম, তাহলে আমি দিনদার নই। করাটাও করবো, বাচ্চা থেকে বাঁচবো। যেভাবে ডাক্তার মেডিসিন দিলেন, দিয়ে বললেন এইটা আপনি খাবেন, আর পরেজ বললেন এইটা থেকে আপনি বেঁচে থাকবেন, ডায়াবেটিস হয়েছে আপনার এইটা খাবেন, বললেন যে আপনি মিঠা খাবেন না, আমি খাওয়ার দয়ও খেলাম আর মিঠাও খেলাম, বেমার ভালো হবে, রোগ ভালো হবে না। তো দিনে করণীয় কিছু কাজ, তা করার নাম দিন। বর্জনীয় কিছু কাজ, তা থেকে পরেজ বর্জন করা, তার নাম হলো দিন। আর বেশি বড় দিন হলো পাচার জিনিস থেকে যদি বেঁচে যায়, তাহলে বহু হেফাজত হয়ে যাবে, করার জিনিস সহজে করা সহজ হয়ে যাবে। তো এই দিন মেহনতের দ্বারা হাসিল হয়, বিনা মেহনতের দিন হাসিল হয় না। এমনি তো দুনিয়াতে যত মানুষ, সবাইকে আল্লাহ ফিতরাতে ইসলামের উপরে সৃষ্টি করেছেন। সব মানুষ ইসলামের মধ্যে মুসলমান বানিয়েছেন আল্লাহ, বানানোওয়ালা আল্লাহ, উনি খালিক মালিক, সব ওনার বান্দা। কিন্তু দুনিয়াতে পরীক্ষার জন্য দিয়েছেন যে তোমরা নিজে চেষ্টা করে ভালো বান্দা বনে আসো। দিয়েছেন জিন্দিগি উনি সবাইকে, দোয়া, দো পা, দো চোখ, কান, নাক, মুখ সব দিয়ে দিয়েছেন। দিমাগ দিয়েছেন, চিন্তা করো। একটা জঙ্গলের মধ্যে গেলেন, দেখেন কোনো মানুষ নাই, একটা ঘর বানানো আছে, ঘর একটা জঙ্গলে কোনো মানুষ নাই, চতুর্দিকে নাই, তো দেখে আমরা কি বলবো? অটোমেটিক হয়েছে না ওটা একজন বানানোওয়ালা আছেন? কি বলবো বলেন? নিশ্চয় কোনো মানুষে এসে ওটা বানিয়েছে। রাস্তায় চলার সময় দেখলেন কিচ্ছু নাই, কিন্তু হাতের লাগ মধ্যে মধ্যে দেখা যাচ্ছে, পায়ের চিহ্ন আছে, কোনোদিকে কোনো হাতি দেখলেন না, কি বলবেন? যে এদিক দিয়ে কি গিয়েছে? হাতি গেছে, হাতি নাই, কোনোদিন দেখা যায় নাই। এইসব দেখে ভাবে যে নিশ্চয় হাতি গেছে। আর এত বড় দুনিয়া, আসমান জমিন, চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র, আর এইসব দেখে, আসমান জমিন দেখে এটা চিন্তা করতে পারে না ওটার একটা বানানোওয়ালা আছে? যদি কোনো মানুষকে কিচ্ছু বলার না হয়, কোন নবী পয়গম্বর মহাপুরুষ না আসেন, তথাপি আল্লাহ যে মখলুক দিয়েছেন, এইসব দেখে চিন্তা করে পেয়ে যাবে আল্লাহকে যদি নিজের দিমাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছিলেন। নমরুদের ঘটনা আমি এত বড় ঘটনা বলাতে যাব না, উনি ভাবলেন একজন তো মালিক আছেন। আর নমরুদ ওই সময় বাদশা ছিল, সে বলে আমি খোদা, আমাকে মানো। উনি উন্নত মানুষ, ওকে তো একজন বানিয়েছেন। ইব্রাহিম সালাম চিন্তা করলেন, দেখলেন যে চন্দ্র উদিত হচ্ছে, ভাবলেন না এটা আসমানে উদিত হচ্ছে, এটা খোদা হবে। কিন্তু এরপরে দেখলেন না, চন্দ্র ডুবে গেছে। সূর্য উদিত হলো, তার রশ্মি বেশি, আফতাব সূর্য উদিত হচ্ছে, ওটা হবে না। দেখলেন ওটা ডুবে গেছে, বলবেন না খোদা তো ডুবতে পারে না। আমিও খোদার উপরে এলাম, যিনি চাঁদ সূর্য সব বানিয়েছেন। লাইন পেয়ে গেলেন, আল্লাহ ওনার থেকে কামা নিলেন। তো এই দিমাগ দিয়েছেন। আমরা যদি বলি দুনিয়া থেকে যাওয়ার পরে যে কি নিয়ে আসছো, আল্লাহ প্রশ্ন করলেন। যদি বলি যারা শিক্ষিত আছেন, যদি বলি আমি তো বহু ম্যাথমেটিক্স পড়েছি, ইন্ডাকশনস, ডিডাকশনস, থিওরি, এডুকেশন, পোস্টুলেটস, টেকনিক্স, মেথডস, ল, আর কি কিছু পড়ে আসছি। আর কেউ বললো আমি বিজনেস করেছি, বিল্ডিং বানিয়েছি, জায়গা কিনেছি, সবকিছু। সবকিছু করেছ, তোমার আকল রাখবে না, ব্যবহার করবে না, আমাকে তুমি চিনলে না। এই জন্য বলা হয়েছে দুনিয়াতে মেহনত করবো, চিন্তা করবো, এবং মেহনত করে একজন বানানোওয়ালা আছেন, সেই বানানোওয়ালা ইত্তেবা তাবেদারি করবো। কাম হয়ে যাবে, সংক্ষেপ জিন্দেগি। সব আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, সব জানদারের মৃত্যু আসবে। দেখি কেউ বেঁচে দেখা, কালকে একটা ঘটনা বলেছেন যে আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বানার ব্যাপারে। আমি একটা বৈজ্ঞানিক গবেষণা একটা সেখানে ছিলাম, তো ওই বাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সায়েন্টিস্ট উনিও ছিলেন। যে কোরআনে যে আয়াতে বলা হয়েছে 40 দিনে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মার পেটের মধ্যে 40 দিনে কিভাবে পরিবর্তন হয়,
হঠাৎ। তো উনি সায়েন্সের কিতাব বের করে মানুষের জন্ম বৃত্তান্ত এবং মা পেটের ভিতরে ফটো সব করে দেখেন যে ওই যে কোরআনের আয়াতে আর 1400 বছর আগে বলা হয়েছে, আর বর্তমানে দেখা যায় ওই সময় কোনো এক্সরে ছিল না, সোনোগ্রাফি ছিল না, কিচ্ছু ছিল না। এই সত্যি 1400 বছর আগে এই যে আয়াতে বলা হয়েছে, আর এখন দেখা যায় হুবহু মিলতেছে। তো আল্লাহ এই দ্বীনে হক আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই দ্বীনের কদরটা আমরা করতেছি না। কখনো আল্লাহকে মানি, কখনো মানি না। কখনো আমরা পবিত্র হয়ে চলি, কখনো গান্দা। মাসিকে কেউ পছন্দ করে, মাসি কি করে? খারাপ জিনিসে পাখানা বসে, আর রসগোল্লা মিষ্টির উপরেও বসে। ভালোবাসো কেউ না। এই দিন মত পর্যন্ত সময় হলো, দিন মেহনতের দ্বারা হাসিল হয়, আর মেহনতের সুযোগ মত পর্যন্ত। মরার পরে আর কোনো সুযোগ নাই, আর মরার কোনো ঠিকানা নেই, কার কোন সময় মত এসে যায়। এই জন্য এরকে মেহনত করবো। এই মেহনতের জন্য আল্লাহ দাওয়াতের কাজ মেহনত পুরা দুনিয়াতে চলতেছে। কোন জায়গায় এরকম নাই যে জায়গায় মেহনত হচ্ছে না।